তো বুজুর্গ আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিরাত সম্পর্কে মাথা চলে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী আমরা সবে জানা জরুরি অত্যন্ত। আর আমরা এই যে সিলসিলা যে ক্লাস চলে এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া অত্যন্ত জরুরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে এখন হইল গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হিজরত কিলা করছেন এবং তান ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে যে সময় বনি হাশিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তাই সবে আবু তালিবের মধ্যে বন্দী হয়ে গেলা গিয়া, যে সময় তারা বন্দী হইলা, তারা বাড়িবার কোনো সুরত নাই। তখন ওই সময় কি তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই সব আবু তালিবের মধ্যে যাওয়া পড়ছে না, গেছই না। তাই এইদিকে দিয়া আইনের মধ্যে ইবাদত বন্দী কিছু করতে পারলা না, গতিকে তাই চাইলা যে কিতা হিজরত করিয়া হাবশার মধ্যে গিয়া বাকি সাহাবা ইকরাম হল যারা গেছেন এই তারা লয়ে গিয়া মিলিবার লাগে। তাই বারোইছেন, তাই গ্রাম থেকে বারাইয়া যে সময় গেছেন মকামে বারাক, বারাক যে জায়গায়, এই জায়গার মধ্যে গেছেন। জায়গার পরে এর মধ্যে কবিলা কারার সর্দার আসলা নাম ইবনুদ দাগানাহ, তান লগে মুলাকাত হইল। তান লগে মুলাকাত হওয়ার পরে তান জিগাইলা, ইবনুদ দাগানায় জিগাইলা যে আবু বকর তুমি কই যাইতা, খানো যাইতা, সব মাল সামান লইয়া আপনি খানো যাইতা, তো গাটারি লইয়া ব্যাগ স্যাগ লইয়া কই যাইতা। এই কথা কওয়ার পরে তাই কইলা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আমি যাই আর গিয়া ইনতে এই দেশ ছাড়িয়া আমি যাই আর গিয়া, যে জায়গার মধ্যে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যাতে আমি করতে পারি, আমি ইবাদত বন্দেগী যাতে আমি করতে পারি, কোনো কিছুর কমি হয় না, কমি হইতে লাগে না। এই হিসাবে আমি এনের মধ্যে তাকিয়া না নামাজ পড়া যার, না তিলাওয়াত করা যার, সুন্দরভাবে শান্তিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করা যান না। গতিকে আমি হাবশার মধ্যে যাই আর গিয়া বাদ বাকি সাহাবা একরাম হল লগে আমি গিয়া মিলিয়ার আমি যাই আর গিয়া। ও কথা হওয়ার পরে তাইন কইলা, ইবনুদ দাগানায় কইলা যে কিতা না 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 তুমি এরকম হইতে পারে না কোনো সময়, যে আবু বকর জেলা খাইন মানুষ এই দেশ থেকে, এই গাঁও থেকে বারুনি যাওয়া বহুত বড় একটা নোকসান আমরা লাগে। এখানে তুমি ওই লাগে বালা গরিব হলরে মায়া করনেওয়ালা, ফকির হলরে মায়া করনেওয়ালা, মানুষের সিলা রহমি করনেওয়ালা, সবসময় মানুষের হাসি খুশি রাখনেওয়ালা আপনি, গতিকে আপনি যেতে পারতাই না। এক কাম করো, তাই আবার ঘুরে লইয়া আইসেন মক্কার মধ্যে আনিয়া তাই সব রেখইছেন যে কিতা আমার ফানার মধ্যে, ইবনে দগানা হইলে আমার ফানার মধ্যে, অর্থাৎ আমার হেফাজতে জিম্মাদারির মধ্যে রইবা, খেয়েও লাগাবাজা করতে পারতাই না, আমি আমি আমন দিলাম। এই কথা হওয়ার পরে আর যারা কাফির হল আসলা, মুশরিক হল আসলা, নাফরমান হল আসলা, তারা হইলা যে না তাই ঠিক আছে আপনার আমানের মধ্যে, আপনার দায়িত্বের মধ্যে রইতরা ঠিক আছে, কিন্তু তাই কয়েকটা জিনিস করতে পারতা না। এক নম্বর করতে পারতা না তাই ইবাদত করতে পারতা না জাহির হিসাবে, আমরা বাচ্চাইন্তর সামনে করতে পারতা না, বেটিংতোর সামনে করতে পারতা না ইবাদত। যদি ইবাদত আমরা বাচ্চাইন্তর সামনে, বেটিংতোর সামনে করইন, তাহলে কি তাহলে ধীরে ধীরে আমরা বিবি আমরা বাচ্চা নকল কি তাইবা বদ্দিনের মধ্যে যাইবা। বদ্দিনের মধ্যে এই সময় তারা মনে করেন যে তারা বাপ দাদার ধর্ম যেটা কুফরি, এইটা এই লোক আসল ধর্ম, আর বাদ বাকি সব রে কিতা তারা মনে করতা এই মজহব গুলা ফালতু মনে করতা। ওই হিসাবে হইলা যে কিতা ঠিক আছে আমরা বিবি বাচ্চার সামনে তান কোনো ইবাদত বন্দী করতে পারতা না, তিলাওয়াত করতে পারতা না, তান একলা ঘরের মধ্যে, ঘরের ভিতরে ইবাদত বন্দী করবা, আর বাইরের মধ্যে ইবাদত বন্দী করতে পারতা না। ও কথা হইলা পুরা ঈশ্বর মানুষে কাফির হলে। এই কথা হওয়ার পরে তাই বলছেন আচ্ছা ঠিক আছে আমার আমানের মধ্যে তাহকা, আর তুমি তাই তান লগে লাগাবাজা করিও না। তারপরে যে সময় হয়াতিন গেল, হয়াতিন যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে রোয়া আরম্ভ হইলা, তান ঘরের মধ্যে রইতরা এমন সময় এমন ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম জজবাত আসলে ইবাদতর, তান কিতা করছেন নিজে ইবাদত শুরু হইলা, বন্দেগী শুরু হইলা, আল্লাহ তাআলার তিলাওয়াত, কোরআন শরীফের তিলাওয়াত করা, তাসবিহ পড়া, নামাজ পড়া। আর তান মসজিদ ঘরের সামনে একটা ছোট মসজিদ, অর্থাৎ নামাজ পড়িবার লাগি একটা জায়গা বানাইলা, এর মধ্যে তাই নামাজ পড়িতা। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাই কতখান আল্লাহওয়ালা আসলা, আর আল্লাহর ডর আর খৌফ আর ভয় আসলো, তাই নিজে কিতা করছেন, নিজে একটা মসজিদ বানাই দিয়েছেন, নিজে একটা ঘরের সামনের মধ্যে আল্লাহর ইবাদত করার লাগে একটা জায়গা বানাইছেন। বানানোর পরে এর মধ্যে গিয়ে ইবাদত করেন আল্লাহর।
যদি ইবাদত করেন কিন্তু কাফির হলে তারা লাগে আর হইল না আপনার জারিল না তারা শেষ পর্যন্ত তারা আবার এমনি দোকানারে গেলা গিয়া হইলা গিতা যে তোমার যে ফানার মধ্যে তোমার আমানোর মধ্যে আসলা যে আবু বকর তাই এটা আসেন না তাই নিজে কিতা করেন এখন আমরা বিবি বাচ্চা হল নষ্ট হইবা তাই তার সামনে ইবাদত করেন বন্ধু করেন এবার তারা ডরাইলেছেন যে সব নিয়ে ইসলাম গ্রহণ করিলেন ওই হিসাবে গিয়া তাই হইলা তারা হইলা এমনি দোকানে আইসে নেওয়ার পরে হইলা জোরে আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইলা যে আপনি আমার আসলা আমানোর মধ্যে গতিকে আপনি কিতা করুকা আপনি আমার আমানতের মধ্যে আছেন আমানের মধ্যে আছেন আপনি এরকম করবা না এই কথা কওয়ার পরে তাই কইছেন আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ঠিক আছে আমার খেউর আমান লাগে না একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলার আমান লাগে হিসাবে আপনি আমার হেফাজত করা লাগতো না আল্লাহ আমার হেফাজত করবা আপনি আমার দায়িত্ব ছাড়ি দিন এই কথা কইছেন কওয়ার পরে কিতা কইছেন কয়াতিন রইছে এই হইল গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এখন হইল গিয়া আমুল হুজন ওয়াল মালাল, অর্থাৎ চিন্তার পেরেশানির বছর। যে সময় সাহাবে আবু তালিব থেকে যে সময় বারণী হয়েছে, আবু তালিব আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কা ইন্তেকাল। যে সময় 3 বছর হয়েছে তারা বার হয়েছেন সাহাবে আবু তালিব থেকে বারণের পরে 3 থেকে 5 মাস পরে কয়েক মাস পরে তারা কিতা কইলা আল্লাহ নবী তারা মারা গেলা সাহাবে আবি তালিব তাই যে সময় বার হইছেন বারণের পরে আপনার ইন থেকে বারণের পরে কয়েকদিন গেছেন আবু তালিব মারা গেলা আবু তালিব মারা যাওয়ার 4-5 দিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে আবু তালেব যে সময় মৌতের সময় হয়ে গেল, মৌতের সময় হওয়ার পরে তার কিতা কইলা আবু জেহেল আব্দুল্লাহ বিন আবি উমাইয়া দ্বারের মধ্যে আসলো। আবু জেহেল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া তারা গিয়া কইলা যে তুমি কিতা বাপদাদার ধর্ম ছাড়ি দেরানি নবী যে তান তলকিন কইলা যে চাচা তুমি কলমা একবার তো পড়িলা আমি সব ইবাজি সুপারিশ করিয়া নিব, কিন্তু আবু তালিব পড়িলে না। এই কাফির হলে যে সময় আবু জাহিল আর আপনার আব্দুল্লাহ বিন আবি উমাইয়া এই তারা দুটাই কাফির হলে গিয়া তাই কলমা পড়িতে দিলে না, মুসলমান হইতে দিলা না, আর তাই দিনের মধ্যে হেদায়তের মধ্যে আইতে পারলে না। তাই ও মিল্লাতে আব্দুল মুত্তালিবের মধ্যে মারা গেছেন, তো হালাতে কুফুরের মধ্যে মারা গেছেন। মাহতারাম দোস্ত বুজুর্গ, দেখো কে হেদায়েত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত চেষ্টা করছেন মুসলমান বানাইতে, হেদায়েতের মধ্যে আনতে, কিন্তু তাই আইসুন না। এর মানে বোঝা গেছে হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলার কাছে আমরা হামেশা হেদায়েত মাঙ্গিতাম। ওই লগিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার হিজরতের ঘটনা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার তার ঘরের মধ্যে আনাইছে, আর তারপরে মাত হইছে কথা যে কিতা আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় মারা গেলা। এখন হইব গিয়া আপনার হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কিতা হইল আবু তালিব মারা গেলা আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলা। মারা যাওয়ার পরে বহুত কষ্ট বহুত তকলিফ হয়, তারপরে তাই আবার গেলা গিয়ে তাইফ দেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার লাগে, তাই বুয়াত নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ হল, দেখো কা নবীজি এত বড় মহান আল্লাহর পরে হস্তে আর দুনিয়ার মধ্যে কেউ নাই, একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে তাই কিতা হইলা দাওয়াতের কাজের লাগে কোন দেশের মধ্যে গেলা সফর করিয়া গেলা তাইফের মধ্যে, হযরতে তাইফের মধ্যে গেলা, তাইফের মধ্যে গেলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইন্তেকাল হয়ে গেলা আর আবু তালিব ইন্তেকাল হয়ে তারপরে গেছেন এই সময় 10वीं নববী নবুয়তের 10 বছর যে সময় পুরা হয়েছে তাই তাইফের মধ্যে গেছেন। যাওয়ার পরে যায়েদ বিন হারিসারে তান লগে লইছেন গোলাম, যে যায়েদ বিন হারিসারে লগে লইছেন, লগে লইয়া গেছেন। যাওয়ার পরে যে সময় গেলা যাওয়ার পরে তারা 3 বাইরে ইসলামের দাওয়াত দিলা। আবদি ইয়া লাইল, মাসউদ, হাবিব, এই 3 মানুষ।
আবদিয়া লাইল আর মাসউদ আর হাবিব এই তিনটার দাওয়াত দিলা। দাওয়াত দেওয়ার পরে তারা মানছেন না। একটা উঠিয়া হইল যে কিতা खुदा ने काबा का पर्दा चाक करने के लिए तुझको नबी बनाकर भेजा। এটা উঠিয়া হইল যে কিতা আল্লাহ তালা কিতা কাবান শরীফের গিলাফরে পারিবার লাগি তোমার দিছই না, আর কেউ পাইছই না। আর একটা উঠিয়া হইল যে কিতা পেগাম্বার বানাইবার লাগি আর কেউ পাইছেন না, আল্লাহ তালা তোমার পেগাম্বরই দিছইন, দান করছইন। এরপরে হইলা কিতা আর একটা উঠিয়া হইল যে আমি তোমার মা তো হইতাম না। এইভাবে তিন কাফির হলে তিনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালিফ হইলা। এরপরে তারা মুখালিফ করছেন, উল্টা করছেন, আর ঈমান আনছেন না, ইয়াকিন আনছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তারপরে ইনও শেষ করছেন না। তারপরে এই কিছু আওবাস, কিছু হবিস, নাফরমান, খারাপ কিছু হুঙ্গা, শয়তান, বদমাস কিছু বাচ্চাই নকল লগে লাগাইয়া দিলেছেন এই যে তিনটা কাফির হলে। তিনটা কাফির হলে দিলেছেন, দেওয়ার পরে তিনটা কাফির হলে লাগাইয়া দিলেছেন। তারপরে তাই বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাত্ত দিটাইছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ব্লাড বাইর হয়েছে। এই সময় উতবা যায়েদ বিন হারিসা আসলা। যায়েদ বিন হারিসায় কিছু জায়গার মধ্যে তাই নিজে কিছু ইট্টা এই সেই বলমর ভার সব নিজে আড়ি দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাগতে দিছেন না। এইভাবে যায়েদ বিন হারিসায় লইয়া আইছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় দিলা বহুত কষ্টর তকলিফে তখন এই দেশ থেকে বাইর হইয়া আইছেন। আমার পরে অনেক জায়গার মধ্যে টেরিলা আটলিলা এর মধ্যে বাগান আসলো উতবা বিন রবিয়া আর শাইবা বিন রবিয়া, এই তারা দো ভাইয়ের বাগান আসলো বা গেছে আসলো। তারা উঠা নিতে আসলো। তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হালত দেখছেন, দেখার পরে তারা বহুত তর চাইলো, বহুত দুঃখ লাইলো, কষ্ট লাইলো। তখন তারা কিতা করছেন, তারা এক গুলাম আদাস নাম আসলো, তানে কিতা করছেন কিছু প্লেট এখানের মধ্যে খাজুর দিছেন। খাজুর আপনার দিছেন, আঙ্গুর দিছেন। এরপরে বলছেন যে মোহাম্মদ রেগা হয়ে ওগুন খাইতা, আর আমরা কসম কসম খাইয়া কারাবাতর কসম খাইয়া হইয়া রেগুন তাই খাইতে লাভ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাইতে সময় বিসমিল্লাহ করছেন। খাইতে সময় এই যে মানুষে লইয়া গেছিল আদাস ছোট বাচ্চা গোলাম, হচ্ছে শোনার পরে কইছেন উঠিয়া যে তাই নিজেকে তাওয়ারছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনছেন, ইয়াকিন আনছেন, আর এর মধ্যে কালিমা পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে চুম্মা খাইছেন, হরিয়া খাইছেন। আপনার যে এই একজন ছোট এই একজন সাবি সাবি হওয়া যায়, আমরা জানি ইসলাম গ্রহণ করছেন আদাসে। যাই হোক, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত কষ্ট হইলো, তকলিফ হইলো, বহুত লম্বা দোয়া মাঙ্গিলা। তারপরে আপনার আইলা হওয়ার পরে জায়গার মধ্যে আপনার নামাজ পড়েছেন। নামাজ পড়িতে সময় এর মধ্যে যাইতে আসলা এক গুরু জিন্নাত তারা শুনছেন। শোনার পরে কিতা তারা একে নানছেন, বিশ্বাস করছেন এই কোরআন শরীফের উপরে। ওই হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লম্বা মাত আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করছেন এই জায়গার মধ্যে জিন্নাত হলর শুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিলাওয়াত করছেন। যাই হোক, অন্য মাত আরো ক্লাস ইনশাআল্লাহ অন্য ভিডিওর মধ্যে খোয়াইব আল্লাহ আমরা খোয়ানোর মধ্যে আরো বেশি জানার তৌফিক দিতা, আরো বেশি কিতাব পড়িবার তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।